ইরানে চলমান বিক্ষোভের উপর ভর করে সুযোগ নিতে চাইছে যুক্তরাষ্ট্র। তবে তেহরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে তার ফল ভালো হবে না বলে ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র যদি ইরানে নতুন করে হামলা চালায় তাহলে মার্কিন সামরিক ও নৌঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়ে তা গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। রোববার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই হুঁশিয়ারি দেন। বলেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক হামলা চালায় তাহলে দখলকৃত ভূখণ্ড এবং যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌ পরিবহনের কেন্দ্রগুলো ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। গেল বছরের জুনে ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে এর জবাব দিতে মোটেও দেরি করেনি ইসলামিক প্রজাতন্ত্র ইরান। মুহূর্তের মধ্যেই কাতারে থাকা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এদিকে জীবনযাত্রার মান অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া এবং মুদ্রার মান তলানিতে ঠেকায় এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে নেমেছে ইরানের হাজার হাজার মানুষ। গত ডিসেম্বর শুরু হওয়া এই বিক্ষোভ পুরো ইরান জুড়ে ছড়িয়ে পড়েছে, যা এখন রূপ নিয়েছে সরকার বিরোধী বিক্ষোভে। তবে ইরানি কর্তৃপক্ষ কঠোর হাতে এই বিক্ষোভ দমনের সর্বশক্তি নিয়োগ করেছে। ইতোমধ্যে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।